শোন, আজকে যখন খাবারগুলো দেব একদম সুন্দর করে রিলস গুলো বানাবি, ঠিক আছে? শোন, আমি আগে খাবারটা দিই, তুই কটা রিলস বানিয়ে দে, ঠিক আছে? আর কটা ছবি তুলে দে। রিলসটা ঠিক করে নে। দাদা, একটু ক্যামেরার দিকে তাকান। ভূমি, এবার তুই আয়, আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। দে। এই স্নেহাদি, দুটো ফটো তুলে দিস, হ্যাঁ, ফেসবুকে পোস্ট করবো। দেখবি কালকে যখন এই ছবি ভিডিও গুলো পোস্ট করবো না, কেমন ভিউজ দেয়। গুড ইভিনিং বস। হ্যাঁ, গুড ইভিনিং। স্যার, এবারে আমাদের স্যালারি এখনো দিলেন না? হ্যাঁ স্যার, আজকে আমাদের স্যালারিটা দিলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের স্যালারিটা আজকে আমি দিয়ে দেবো। সুমিত, এই ফোনটা নাও, তুমি লাইভ অন করো। স্যার অন করছি। এই নিন, এটা আপনার স্যালারি আর এটা আপনার স্যালারি। কিন্তু স্যার, আপনি তো সবসময় স্যালারি ইনভলভে দেন, আজকে হঠাৎ হাতে দিচ্ছেন কেন? আমার ইচ্ছা, আমার যেভাবে মন চাইবে আমি সেভাবেই দেব। আপনি লাইভ করছেন? স্যার, আপনি লাইভ কেন করাচ্ছেন? আমার কি করা উচিত কি করা উচিত না সেটা তোমাদের আমাকে শেখাতে হবে না। কিন্তু স্যার, এটা তো আপনি ভুল করছেন। আমাদের প্রাইভেট জিনিস আপনি পাবলিক করছেন, আর আপনি আমাদের প্রাইভেট জিনিস পাবলিক করে সিম্প্যাথি গেইন করতে পারেন। সিম্প্যাথি? হ্যাঁ স্যার, সিম্প্যাথি তো। আপনি লাইভে আসছেন, সবাইকে দেখাচ্ছেন যে আপনি আপনার এমপ্লয়ীদের কতটা কেয়ার করেন। এটা তো আপনার কোম্পানিরই লাভ হচ্ছে, তাই না? সিম্প্যাথি গেইন করাই তো হল। ও ঠিকই বলেছে। আর আপনি আপনার লাইভ বন্ধ করুন। কিছুটা লাইক আর ভিউজ এর জন্য আপনি এইসব করতে পারেন। কি কিছুটা লাইক আর ভিউজ এর জন্য? কালকের কথা এত তাড়াতাড়ি তোমরা ভুলে গেলে দুজনে? কালকের কথা মানে? মানে কালকে কিছুটা লাইকস আর ভিউজ এর জন্য তোমরা দুজন কি করেছিল ওই ভিডিওটার সাথে? স্নেহাদি, দুটো ফটো তুলে দিস, হ্যাঁ, ফেসবুকে পোস্ট করবো। এনো দাদা, একটু ক্যামেরার দিকে তাকান। দেখবি কালকে যখন এই ছবি ভিডিও গুলো পোস্ট করবো না, কেমন ভিউজ দেয়। তোমরাও তো কালকে ভিখারিটাকে খাবার দেওয়ার সময় দুজনে ভিডিও বানিয়েছিলে। কাউকে খাবার দেওয়া, কাউকে সাহায্য করা অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু লোক দেখানো কাজ করবে এটা কিন্তু একদম ঠিক নয়। কালকে তোমাদের ওই কাজটা দেখে আমার খুব খারাপ লেগেছে, আর আমি ঠিক করেই রেখেছিলাম আজকে অফিসে আসলে তোমাদেরকে একটা শিক্ষা দেব, আর তার জন্য এই নাটকটা আমার করা। আর তোমাদেরকে শিক্ষা না দিলে তোমরা দুজনে কখনোই বুঝতে পারতে না যে তোমরা কি ভুলটা করেছো। সরি স্যার। আচ্ছা সরি, আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন যাতে এই ভুলটা দ্বিতীয়বার না হয়। আর আপনাদের স্যালারিটা আপনাদের ডেস্কে পৌঁছে যাবে। আপনারা এখন আসুন।